কিন্তু রমাদানের পরে এই কোরআনটা কেন হারিয়ে গেল? রমাদানের পরে কি এই কোরআনটা আল্লাহর বাণী আর নাই? রমাদানের পরে কি কোরআন তেলাওয়াতের সওয়াব আর আল্লাহ দিবেন না? রমাদানের পরে কি কোরআনের বিধানগুলো কি রহিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে? বরং এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখান থেকে হেদায়েত নেওয়ার জন্য, হেদায়েতের বাণীগুলো নেওয়ার জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনটা দিয়েছে। সম্মানিত মুসলিম কিরাম এবং দ্বীনী ভাইরা, রমাদানের পর আমাদের এটা সর্বপ্রথম তাফসির। রমাদানের আগে আমরা তাফসির সর্বশেষ করেছিলাম, রমাদানের পরে এটা। আমরা এখন যে সময়টা আছি মূলত ইবাদতের একটা সিজন শেষ হয়েছে, আরেকটা সিজন আমাদের সামনে অপেক্ষামান। মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, শাওয়াল মাসের শেষ লগ্নে আমরা আছি। তারপরেই আবার জিলহজ মাসের অপেক্ষা আমাদের শুরু হবে। মাঝখানে আরেকটি মাস আর কয়েকদিন আমাদের সামনে রয়েছে। এবং জিলহজ মাসের আমরা জানি যে গুরুত্ব কতটুকু বা জিলহজ মাসের ফজিলত কতটুকু আমরা এই ব্যাপারে জানি সকলে। জিলহজ মাস বা হজের মৌসুমটা এমন একটি গুরুত্বপূর্ণ মৌসুম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদত করার সুযোগ দিয়েছেন। আমাদের ইবাদতটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, যেমন আমরা নামাজ পড়ি, এটা শারীরিক ইবাদত। আমরা রোজা রেখেছি রমাদানে এবং এখন অনেকে নফল রোজা রাখছি, এটাও শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত রয়েছে ইবাদতে মালি, যেমন আমরা যাকাত দেই, এটা মালের উপর ইবাদত হয়। আমরা সাদাকা করি, মালের উপর ইবাদত হয়। আর ইবাদতে মালি এবং ইবাদতে বাদানি এই দুটার সমন্বয় একসাথে হচ্ছে হজের মৌসুমটা, হজের সময়টা। এই সময় যেভাবে আমরা শারীরিক ইবাদত করতে হয় এবং সবচেয়ে কষ্টের শারীরিক ইবাদত হচ্ছে হজের ইবাদতটা। যারা হজে গিয়েছেন আপনারা সকলে জানেন এবং যারা যাবেন, বিশেষ করে আমরা দোয়া চাই আমাদের মঈন ভাই এবছর যাচ্ছেন এবং আগামী মাসের 30 তারিখ ওনার ফ্লাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার এই সফরটাকে আরামদায়ক এবং নিরাপদ করেন এবং হজ্জে মাবরুর করে উনি যেন আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন। আমরা ওনার সহ আমাদের কমিউনিটি এবং যারা হজে যাবেন এবছর তাদের জন্য দোয়া করি। তো এই মৌসুমটা, হজের মৌসুমটা ইবাদতে মালি এবং ইবাদতে বাদানি দুটোটার সমন্বয়ে একটা ইবাদত হয়। এবং হজের সময়টা আমরা যদিও ইনশাআল্লাহ হজের আগে আশা করে আরেকবার আমরা তাফসির পাবো, তখন আরও কিছু বিষয় আলোচনা করব, জাস্ট প্রাসঙ্গিকভাবে শেয়ার করা। জিলহজ মাসের প্রথম 10 দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন যা আমাদের ইসলামের মৌলিক 5টা পিলার, কালিমা, সালাত, সিয়াম, হজ, জাকাত, এই 5টা এই জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া অন্য কোনো সময় একসাথে আদায় করার সুযোগ হয় না। আপনি কালিমা সারা বছর পড়তে পারবেন, সারা বছর ঈমান আনতে পারবেন। আপনি নামাজ সারা বছর পড়তে পারবেন, সারা বছর আছে। কিন্তু আপনি রমাদানের রোজা শুধু রমাদান ছাড়া আর পারবেন না। এটা শুধু রমাদানের ক্ষেত্রেই খাস, বা নফল রোজা আপনি সবসময় রাখতে পারবেন। আর হজ বা আরাফার দিন পাওয়া এটা শুধুমাত্র ওই সময়টার জন্য নির্দিষ্ট। তাই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি কালিমা পড়তে পারছেন, আপনার নামাজ তো অবশ্যই পড়তে হবে। আপনি আরাফাত দিনের রোজা রাখাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত বেশি ফজিলতময় করেছেন যে সারা বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দিচ্ছেন এবং অনেক আরও বেশি ফজিলত রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে এই সময়টাতে আপনি সাদাকা করতে পারবেন, জাকাত চাইলে দিতে পারবেন। আর অনলি এই সময়টাতেই হজ করা যাবে, অন্য কোনো সময় হজ করা যাবে না। তো এই ইবাদতের মৌসুমটা আমাদের সামনে আসছে। যারা হজের নিয়ত করেছে আল্লাহ তাদেরকে বারাকা দিক, এবং আমরা যারা হজে এবছর যেতে পারবো না, ওই সময়টার গুরুত্ব অনুধাবন করে যথাযথ ইবাদত যেন আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। এবং আল্লাহর ঘর জিয়ারত করা, আল্লাহর ঘরের তাওয়াফ করা, হজের কাজগুলোকে আমরা যারা এখনও করতে পারিনি আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। আমরা যেন আমাদের জীবনে আল্লাহর ঘর তাওয়াফ করা, বাইতুল্লাহ জিয়ারত করা এবং হজের আনুষ্ঠানিকতাগুলো যেন আমরাও করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেজন্য কবুল করেন। সম্মানিত মুসলিম কেরাম, যেহেতু আমরা বলেছি যে রমাদানের মৌসুমটা আমরা শেষ করেছি, হজের মৌসুমকে আমরা সামনে অপেক্ষামান, এখন আমরা একটু পিছনের দিকে তাকাই যে রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। রমাদানের ব্যাপারে আমাদের অনেক আলোচনা আমরা রমাদানের আগে করেছি, বা ব্যক্তিগতভাবে আপনারা সকলেই কিছু না কিছু প্ল্যান ছিল। রমাদান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আমরা আবার একটু রিফ্লেক্ট করি, রমাদানে আমাদের অর্জনটা কী ছিল, আমরা কি অর্জন করেছি। রমাদানের পরে আমাদের এই অর্জনগুলো
আমরা ধরে রাখতে পেরেছি কিনা বা এগুলো ক্যারি অন করছি কিনা, নাকি আমরা আগের অবস্থানে ফিরে চলে গেছি, এ বিষয়টা আমরা একটু আজকে রিফ্লেক্ট করে তারপরে কিছু মৌলিক আলোচনাতে যাব। তো এক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব যে আমি 5টা অর্জন আমি জানতে চাইব আপনাদের কাছ থেকে। এক একজন এক একটা বলতে পারেন, বা কেউ চাইলে একটা 5টায় বলে দিতে পারেন যে রমাদানে আমাদের অর্জনটা কী ছিল, যেটা রমাদানের আগে আমরা ফিল করিনি, রমাদানে শুধু আমার অর্জন ছিল, রমাদানের পর আছে কি না আছে আমরা এটা আলোচনাতে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো প্রথম ভাই কে বলবেন যে রমাদানে আপনার কি অর্জন ছিল, যেটা তাকওয়া অবলম্বন করা, মাশাআল্লাহ রমাদানের অন্যতম একটা উদ্দেশ্য। আরেকজন ভাই বলবেন কি অর্জন ছিল আপনার ব্যক্তি জীবন? জি, সবর অর্জন করা, মাশাআল্লাহ। আরেকজন? কিছু শেয়ার করি আমরা, শুধু এক তাওহীদের উপর স্থাপিত থাকা বা তাওহীদের উপর ইস্তেকামাত থাকা, মাশাআল্লাহ। আর জি, আমল ঠিক করা, মাশাআল্লাহ, বেশি বেশি আমলের প্রতি আকৃষ্ট হওয়া, সাদাকা করা। 5টা চলে আসছে, আমি আর বেশি না যাই, আমি এই 5টা নিয়ে আজকে কথা বলি ইনশাআল্লাহ। যে রমাদানে আমাদের অর্জনটার মধ্যে মূল অর্জন ছিল যেটা জিয়া ভাই বলছেন, তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতিটা আমাদের ভিতরে জাগ্রত করা। আল্লাহ রমাদান আমাদেরকে দিয়েছেনই তাকওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, তাকওয়ার শিক্ষা অর্জন করতে পারো। তাকওয়ার পরিচয়, তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়ার সম্পর্কে আমরা প্রচুর আলোচনা করেছি, রমাদানের সময়ে করেছি, রমাদান আগেও করেছি। আমরা জাস্ট এখন একটু আসি যে তাকওয়ার যে গুণগুলো আমরা অর্জন করেছি রমাদানে, যেহেতু আপনারাই বলছেন এটা আপনাদের অর্জন, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ ভীতিটা জাগ্রত থাকা, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখা, আমার দৈনন্দিন জীবনে আল্লাহকে জেনে বুঝে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, এই অনুভূতিটাকে সামনে রেখে আমার জীবন পরিচালনা করা। তাকওয়ার শিক্ষাটা তো এটাই ছিল আমাদের। আমি সম্ভবত কয়েকবার এক্সাম্পল দিয়েছিলাম এটা, যে আমি ক্ষুধার্ত কিন্তু আমার সামনে খাওয়া আছে তারপরও খাচ্ছি না, কারণ কি? আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি তৃষ্ণার্ত, আমার সামনে পানি আছে, শরবত আছে, আমি চাচ্ছি না, কারণ কি? আমার আল্লাহ আমাকে দেখছেন। আমার শাহওয়াত আছে, স্ত্রীর প্রতি আকৃষ্টটা আছে, তারপর আমি কাছে যাচ্ছি না, কেন? আল্লাহ আমাকে নিষিদ্ধ করে দিয়েছেন এই সময়টার জন্য। অর্থাৎ আল্লাহ যা আমার জন্য নিষিদ্ধ করেছেন আমি সেদিকে তাকাচ্ছি না, সেদিকে যাচ্ছি না। আল্লাহ যা আমার জন্য হালাল রেখেছেন, পারমিটেড করেছেন, আমি সেটাই অনলি উপভোগ করছি। এই যে আমরা শিক্ষাটা রমাদানের 30 দিন, এবছর 29 দিন আমরা শিক্ষা গ্রহণ করলাম, রমাদানের পরে আমরা সেই অবস্থায় আছি কিনা এটা একটু এখন আমাদেরকে জিজ্ঞাসা করা দরকার। আমি হালালকে যেভাবে হালাল জেনেছি রমাদানে, হারামকে যেভাবে হারাম জেনেছি, আল্লাহর আদেশের কাছে নিজেকে সুপর্দ করেছি, আল্লাহর কাছে মাথা নত করেছি, আল্লাহ যা আমাকে নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করেছি। যেমন তাকওয়ার সাথে প্রাসঙ্গিক যেটা আসে, আমাদের শামসুল ভাই বলছেন সবর করেছি, কারণ তাকওয়া অবলম্বন করতে গেলেই আপনাকে সবর করতে হবে। আপনার মন চাচ্ছে, আপনার সাথে একজন খারাপ আচরণ করছে, আপনি গালি দিতে মন চাচ্ছে, আপনার মুখ খারাপ হওয়ার পরিস্থিতি আসছে, তারপর আপনি নিজেকে কুল ডাউন করছেন, কারণ আপনার কাছে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি ফাহাদাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে তার মুখকে কন্ট্রোল করতে পারলো না, সে অনুযায়ী কাছ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তার এই উপোস থাকার দরকার নেই। আল্লাহর কাছে এটা উপোস ছাড়া আর কিছুই নয়। তা আপনি সবর ধরেছেন, আপনি নিজেকে সংযত করেছেন, সংযম করেছেন, সাধনা করেছেন। এখন রমাদান শেষ হয়ে যাওয়ার পর এই যে তাকওয়ার নীতি অবলম্বন করা, সবরের নীতি অবলম্বন করা, চাইলেই আমি সব কিছু করতে পারবো না, চাইলেই আমি সব কিছু ধরতে পারবো না, চাইলেই আমি সব কিছু বলতে পারবো না, এই যে শিক্ষাটা রমাদান আমাকে 1 দিন 2 দিন না 30 দিন 29 দিন এবছর দিয়েছে। এখন রমাদানের পরে আমার এই শিক্ষাটা কোথায় আছে? আমি কি সেই লেভেলে এখনো আছি কিনা, বা সে অনুযায়ী আমি আমার নিজেকে পরিমার্জিত করতে পেরেছি কিনা, এটা আমাদেরকে একটু জিজ্ঞেস করা দরকার। যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ, রমাদান আমাকে বিশাল শিক্ষা দিয়েছে, বিশাল অর্জন আমার রমাদানের। যদি মনে করি যে না আমি এটা পারিনি, বরং রমাদানের আগে যে আব্দুল্লাহ আমি ছিলাম
মাঝখানে রমাদানে আমি আবদুল্লাহ থেকে আরেকটু ভালো হওয়ার চেষ্টা করেছি, ইহসানের মধ্যে এসেছি, আবার রমাদানের পরে আমি সেম লেভেলে চলে গেছি। তার মানে এখানে দুইটা রিজন, একটা হচ্ছে হয় রমাদান আমার কবুল হয়নি, এই রমাদানের আল্লাহ যে সোয়াবের কথা রেখেছেন, আল্লাহ যে মাগফিরাতের কথা রেখেছেন, আল্লাহ যে জাহান্নাম থেকে মুক্তির কথা বলেছেন, আল্লাহ যে জান্নাত দেওয়ার প্রমিস করেছেন, আমি সেই লেভেলে বুঝতে পারিনি। এটা আমাদেরকে একটু আত্মসমালোচনাতে আনা দরকার। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে রমাদানকে যেভাবে আমি গ্রহণ করার দরকার ছিল আমি সেভাবে নিজেকে গ্রহণ করতে পারিনি। যেমন আমরা সকলেই এখানে নামাজ পড়ি, আমরা যারা নামাজি তারাই মূলত আমাদের এই প্রোগ্রামগুলোতে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে মুক্ত রাখে। এখন দেখবেন যে আমাদের মাঝে অনেকেই আছে নামাজ থেকে বের হয়ে অশ্লীল কথা বলে, পারে না মসজিদের ভিতরে অশ্লীল কথা বলতে, বা অনেক সময় বলে ফেলে, অসতর্কতাভাবে বলে ফেলে। নামাজ থেকে বের হয়ে নামাজও পড়তেছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত জামাতও আসতেছে, আবার হারামের মধ্যেও আছে, নামাজ পড়তেছে আবার অশ্লীল বেহায়াপনার মধ্যে আছে। এটা কেন হয়? আমরা যদি কোরআনের তাফসিরের দিকে তাকাই, মুফাসসিরে কেরাম এখানে মৌলিক 3টা কারণ বলেছেন। এই 3টা কারণে নামাজ পড়ার পরেও নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, আল্লাহর স্মরণ থেকে দূরে রেখে দেয়। নামাজ পড়ার পরও সে কাছে আসতে পারে না। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমি নামাজ যে পড়ছি, নামাজের এই মূল অনুভূতিটা আমার ভিতরে কখনো আসেনি। নামাজটা কি, সলাটটা কি, এই অনুভূতি বা এই শিক্ষাটা আমি অর্জন করতে পারিনি। সলাটটা হচ্ছে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর সাথে আমি কথোপকথন করছি, আল্লাহর সাথে আমার কথাবার্তা হচ্ছে, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আরেকটা হাদিসে বলছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এমন সবভাবে আল্লাহর সামনে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি এই অনুভূতি না আসে, এতটুক অ্যাটলিস্ট আসা দরকার যে আল্লাহ আমাকে দেখছে। আমরা একটা প্রসিদ্ধ হাদিস জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো বান্দা সলাতে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে রিপ্লাই করেন। আল্লাহ বলেন হামিদানি ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন মাজ্জাদানি ইয়া আবদি, আমার বান্দা আমার সাথে আমার ইজ্জত বাড়িয়ে দিচ্ছে, আমার সম্মান বাড়িয়ে দিচ্ছে। এভাবে আমাদের প্রত্যেকটা আয়াতে আল্লাহ আমাদের সাথে কথা বলেন, আল্লাহ আমাদের রিপ্লাই করেন। এখন আমি নামাজ পড়ছি, আমার ভিতরে আসলে এই অনুভূতিটা আসে কিনা যে আমি নামাজ পড়ছি, আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে, আমার আল্লাহ আমার প্রতি উত্তর দিচ্ছেন, আমি যা বলছি প্রতি উত্তর দিচ্ছেন। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই আমাদের নামাজটা এই রকম হয় না। এই জন্য দেখা যায় যে আমি নামাজে সূরা ফাতিহার পরে কি পড়ছি, রুকু থেকে উঠার পর আমার এটা মনে থাকে না। অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে দেখছি যে যেদিন একটু মন মানসিকতা নামাজ একেবারে একনিষ্ঠ না থাকে আমাদের খেয়ালে নেই, তার মানে আমার নামাজটা আসলে কোথায় আছে। নামাজের মধ্যে আমার দুনিয়ার সব হিসাব নিকাশ এসে দাঁড়িয়ে যায়। এক্ষেত্রে নামাজ হবে কি হবে না এটা ভিন্ন মাসালা, কিন্তু আমাদের ভিতরে এসে যায় এবং আমরা এটা এনজয় করি অনেক ক্ষেত্রে। আমি এই গল্পটা মনে হয় আপনাদের সাথে আরও কয়েকবার বলেছিলাম যে ইসলামপুরের এক ব্যবসায়ী, ঢাকার বিজনেস হাব হচ্ছে ইসলামপুর, তা ইসলামপুরের এক ব্যবসায়ী একদিন আসরের নামাজের পরে যে ইমাম সাহেবকে ধরছেন যে ইমাম সাহেব আজকে আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন, 4 রাকাত নামাজ পড়ান নাই। তো ইমাম সাহেব একটু বিচলিত হইল যে ভাই আমি তো 4 রাকাত পড়াইলাম, কেউ লোকমা দিল না, এখন আপনি কেমনে বুঝলেন নামাজের পরে আমার রুমে এসে যে আমি 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়াইছি? তখন উনি বললো যে দেখেন আমার 4টা দোকান, সকাল 9টায় খুলি, আসরের সময় বন্ধ করি, 4 রাকাতে 4টা দোকানের হিসাব আমি মিলাই ফেলি। আজকে 3 রাকাত 3টা দোকানের হিসাব মিলানোর পর আপনার সালাম ফিরেছেন, আমার আরেক দোকান কই গেল? দোকান তো আরেকটা বাকি আছে। এটা যদিও হাসির গল্পের মতো, আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাস্তব। আমি নামাজে দাঁড়ানোর পরে নামাজ থেকে এত দূরে চলে যাই যে আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর আশ্রয়ে আছি, এটা আমরা অনেক সময় ভুলে যাই। এ কারণে দেখা যায় আমাদের নামাজটা যেভাবে জীবন্ত হওয়ার কথা ছিল, নামাজের শিক্ষাটা যেভাবে আমার জীবনের জন্য প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল, নামাজ থেকে বের হওয়ার পর এটা আমার আর থাকে না। যেমন আমরা বলি নামাজের মধ্যে দাঁড়িয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ
আমি এই কথা স্বীকৃতি দিচ্ছি যে আমি একমাত্র আপনারই ইবাদত করি, আমি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। আর আমি এই শিক্ষাটা গ্রহণ করতে পারিনি বলে নামাজের পরে এসে আমরা যত তদবির আছে, যত অহেতুক কাজ আছে, যত ধরনের দেন দরবার আছে সবগুলোতে চলে যাই, হালাল হারামের আর কোনো বাছবিচারের মধ্যে যাই না। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রমিস করছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে আমাকে এমন পথ দেখান যে পথে আপনার হেদায়েত প্রাপ্ত হয়েছে, যে পথে চলার পরে আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। কিন্তু আমি নামাজ থেকে বের হওয়ার পর এই পথে আর আমি চলতে রাজি না। আমি নিজেই বলি এই পথে কি চলে এখন আর থাকা সম্ভব? আমাকে এই যে গত কয়েকদিন আগে আরেকটা প্রোগ্রাম বলছিলাম, আমাদের ভিতরে অনেকে বলে যে আল্লাহর সাথে ইল্লাও লাগবে, শুধু আল্লাহর দিকে থাকলে চলবে না, আরও কিছু লাগবে না। আউযুবিল্লাহ, এটা শিরকি কথা। কারণ আমি নামাজে বলছি এক কথা, নামাজ থেকে বের হওয়ার পরেই আমাকে যদি এই পথের দিকে ডাকা হয় তখন আবার আমি তাকে অপছন্দ করি। অর্থাৎ এই নামাজের মূল শিক্ষাটা, নামাজের মূল অর্জনটা যেভাবে আমার জন্য জীবন্ত হওয়ার কথা ছিল এটা আমার হচ্ছে না। এ কারণে নামাজ আমার ব্যক্তি পরিবর্তনের ক্ষেত্রে, আমার চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে, আমার আখলাককে পরিশুদ্ধনের ক্ষেত্রে এই নামাজের তেমন কোনো ইফেক্ট আমার কাছে আসছে না। আমরা বলছিলাম যে মুফাসসির কেরাম 3টা কারণ বলছেন, এটা একটা কারণ যে নামাজকে নামাজের মতো করে, সালাতকে সালাতের মতো করে আমরা আদায় না করা। 2 নম্বরটা হচ্ছে যে এই সালাত আল্লাহর কাছে কবুলিয়তের পর্যায়ে যাচ্ছে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। এখন আল্লাহ রাসূল যে তরিকে আমাকে সালাত শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে আমার জন্য সালাতের বিধিবিধানগুলোকে রেখেছেন, আমি এর ধারে কাছে না, আমি আমার মতো করে সালাত আদায় করছি। এবং এগুলোর ব্যাপারে বললে অনেক ক্ষেত্রে আমাদের অনেকে বলে যে আগের আলেমরা কি ভুল জানতেন, ওনারা কি ভুল শিক্ষা দিচ্ছেন, ওনারা কি কিছু জানতেন না। দেখা যাচ্ছে সালাতের মূল স্পিডটা আমরা অনেক ক্ষেত্রে এখানে নিতে পারি না। যেমন দেখবেন যে অনেকেই বিশেষ করে এশার নামাজের পরে আমি খেয়াল করি অনেকে বসে বসে 2 রাকাত নামাজ পড়েন, মাগরিবের পরও প্রায় সময় দেখি বসে বসে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহু আ'লাম কোথায় থেকে এটা পেলেন। এখন যদি আপনি বলেন যে ভাই বসে বসে নামাজের বিধান কই পেলেন, সাথে সাথে দলিল একটাই, আগের আলেমরা কি ভুল শিখেছেন কিনা আমাদেরকে। এখন বসে বসে সালাত জায়েজ, অবশ্যই জায়েজ। কখন? যখন আপনি মাযুর, আপনার দাঁড়াইতে পারতেছেন না। এখন আপনার দাঁড়ানোর সামর্থ্য আছে, আপনি ফরজ দাঁড়িয়ে পড়তে পারছেন, আপনার সুন্নতগুলো দাঁড়িয়ে পড়তে পারছেন, আপনার জন্য এই 2 রাকাত যদি আপনি নফল পড়েন, এখানে দাঁড়ানোটা আপনার জন্য ওয়াজিব, কারণ কিয়াম নামাজের ওয়াজিব অংশ। এখন আপনি আপনার মতো করে বানিয়ে নিয়েছেন। এখন যে আলেম প্রেসক্রাইব করছে হয়তোবা এমন মুসল্লির জন্য করছেন যার দাঁড়ানোর সামর্থ্য নাই, আপনি এটা আপনার জন্য নিয়ে নিছেন। তো এভাবে দেখা যায় আমরা নামাজের রুলসগুলো আমাদের মতো করে করে ফেলছি। আবার অনেক ক্ষেত্রে যখন এগুলো বলা হয়, বলে যে করলে অসুবিধা কি, নামাজই তো পড়তেছে, অন্য কিছু তো করতেছে না, বা নামাজের প্রাসঙ্গিক যে মাসালাগুলো আছে এগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলে করলে অসুবিধাটা কি, খারাপ কাজ তো কিছু করতেছে না। তখন তাদের জন্য যদি আমরা এতটুকু একটা যুক্তি দেই জাস্ট ব্রেনে ধরার জন্য, আমরা সকলেই জানি যে ফজরের নামাজ এর সুন্নত 2 রাকাতের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজের সুন্নত 2 রাকাত কেউ যদি বুঝতে পারত এটার গুরুত্ব কত বেশি, যে এই দুনিয়ার আসমান এবং জমিনের সব কিছুর চাইতে এটার গুরুত্ব তার কাছে তত বেশি হতো। এখন ফজরের নামাজ 2 রাকাতের সুন্নতের গুরুত্ব এত বেশি, আবার আমরা জানি যে জামাতে যদি 2 রাকাত নামাজ পড়া হয় এটার গুরুত্ব কত বেশি, 27 গুণ বেশি সওয়াব। এটা তো একটা আছে, এরপর জামাতের আরও ফজিলত আছে। এখন যদি কেউ বলে যে ফজরের নামাজে 2 রাকাত সুন্নতের এত বেশি গুরুত্ব, আবার জামাতে পড়লে 27 গুণ বেশি পাওয়া যাবে, তো আমরা একা কি পড়বো? আসেন 2 রাকাত সুন্নত সালাত জামাতে পড়ি। এই জামাতের নামাজটাকে আমাদের হবে কি না? হবে না। কেন হবে না? আল্লাহ রাসূল আমাকে এভাবে শিক্ষা দেননি। তো সুতরাং আমার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার অজু করা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত নামাজের যতগুলো আহকাম আছে, যতগুলো রুকন আছে, যতগুলো কার্যাবলী আছে, আমি যদি এগুলোকে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী করতে না পারি, তাহলে এই নামাজ আমার জন্য যথেষ্ট নয় আল্লাহর কাছে কবুলিয়তের পর্যায়ে যাওয়া। প্রথমত হচ্ছে হিডলেস থাকা, যেটা আগে বললাম, মনোযোগী নাই, এটা তো আমার নামাজই হচ্ছে না। 2 নম্বর হচ্ছে নামাজটাকে আমি আমার আল্লাহ রাসূলের পথ বাতানো অনুযায়ী আমি করছি কিনা।
এটা যদি আমার না হয় তাহলে এই নামাজ কবুলিয়তের পর্যায়ে আমাদের পৌঁছে না। আর 3 নাম্বার কারণ যেটা মুফাসসিরিন বলছেন, এই দুইটারই প্রাসঙ্গিক, যে এই নামাজটা আমি এমনভাবে পড়া যে আমি আমার আল্লাহর সাথে কথা বলছি এই অনুভূতি নেওয়া, সুন্নত যে তরিকাগুলো আছে এগুলোকে সমন্বিত করা এবং সর্বোচ্চ পর্যায়ে নমনীয় হয়ে নামাজ পড়া। যে একেবারেই সুবহানাল্লাহ, আমরা যদি একটু বাস্তবিক জীবনের সাথে একটু মিলাই, আমি যে টিচারকে সবচেয়ে বেশি সম্মান করি, হঠাৎ মনে করেন 10-15 বছর পরে আমি তার সাথে দেখা হলো, আমি তার সাথে কতটুকু বিনয়ী হয়ে দাঁড়াবো তার সামনে। যদিও আস্তে আস্তে এই আদবগুলো উঠে যাচ্ছে আমাদের সমাজে, এখন স্টুডেন্টরা টিচারদেরকে টিচারই মনে করে না, বন্ধু মনে করে। ফ্রি হওয়া ভালো, কিন্তু একটা আদবের জায়গা আছে। কিন্তু আমরা যখন দেশে বড় হয়েছি বা শিক্ষকদের সাথে, সুবহানাল্লাহ, এখনও শিক্ষকের সামনে দাঁড়িয়ে কথা বলতে গলা কাঁপে। প্রাইমারি স্কুলের শিক্ষক, হয়তো শিক্ষার দিক থেকে, সার্টিফিকেটের ওজনের দিক থেকে ওনারা আমাদের চাইতে অনেক নিচে হবেন, কারণ তখনকার প্রাইমারি স্কুলে 8 পাশেরাও টিচারই করছেন। কিন্তু ওনাদের কাছ থেকে পাওয়া লেগেসিগুলো, আদবগুলো আমাদেরকে এত বেশি ইনফ্লুয়েন্স করছে যে এখনও ওনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমাদের গলা কাঁপে, ওনাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমাদের লজ্জা লাগে। এখন একজন শিক্ষক আপনার জীবন পরিবর্তনের জন্য অবদান রাখার কারণে আপনি এত সম্মান করবেন, এবং এই সম্মানটা বাস্তবিক, আপনাকে করতেই হবে। এখন আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আপনার জীবনের সব কিছু দিচ্ছেন, যার একটা সিদ্ধান্তে আপনার জীবন নিঃশ্বাস আসতে যাচ্ছে, যার একটা সিদ্ধান্তে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যিনি আপনাকে জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন, আপনি তার সামনে দাঁড়িয়েছেন, এত রাধারি যার রাজের সামনে দাঁড়িয়েছেন, আপনার কি পরিমাণ বিনয়ী হওয়া দরকার। আমরা দেখি বিনয়ের বিপরীত যেটা থাকে, নামাজে আমরা সবচেয়ে বেশি ওটাতে থাকি। নামাজে দাঁড়িয়ে আমরা উপরের দিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকাচ্ছি, দাড়ি গুছাচ্ছি, জামা কাপড় ঠিক করতেছি। নামাজে দাঁড়িয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজের সামনে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে সব আমরা বলে দিতে পারতেছি। তাহলে আমার বিনয়টা কোথায়? আবার মাঝে মাঝে এটা আমরা যদিও মানে মজা করে বলি, কিন্তু এটা হচ্ছে বাস্তব। নামাজে দাঁড়িয়ে আমরা ইমাম সাহেবকে মিস কল দিচ্ছি প্রতিনিয়ত, একটু কোরআন তেলাওয়াত বেশি হয়ে গেলে পিছনে কাশি দেওয়া শুরু করছি, রুকুতে একটু সময় গেলে আমরা গলায় আওয়াজ করতেছি। আমার যে বিনয়ী হওয়ার কথা ছিল, আমার যে নামাজে দাঁড়িয়ে একাগ্র হওয়ার কথা ছিল, আমার যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেকে অবনত করার কথা ছিল, সাবমিটেড হওয়ার কথা ছিল, আমরা অনেক ক্ষেত্রে এটা হতে পারছি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রমিস ছিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ আমাকে অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে রাখবে, নামাজ আমার জীবনকে পরিবর্তন করবে, পরিমার্জিত করবে, আমাকে একজন সুন্দর মানুষ, সুন্দর নাগরিক গড়বে, আমাকে একজন মুখলেস বান্দা তৈরি করবে। এটা আমাদের জীবনে করতে হচ্ছে না। যেটা আমরা রোজার ক্ষেত্রে বলছিলাম, রোজা থেকে প্রাসঙ্গিক আমরা নামাজে চলে আসলাম, যে মূল শিক্ষাগুলোকে আমরা অর্জন না করার কারণে আমাদের মৌলিক ইবাদতগুলো আমাদেরকে ওইভাবে পরিবর্তন করতে পারছে না। রোজা আমাকে তাকওয়ার গুণগুলো দেওয়ার কথা ছিল, রোজা আমার চরিত্রকে সংশোধন করার কথা ছিল, রোজার শিক্ষার আলোকে আমার জিহ্বাকে কন্ট্রোল করার শিক্ষা ছিল, আমার উইমস অ্যান্ড ডিজায়ার, আমার চাওয়া পাওয়াগুলোকে কন্ট্রোল করার কথা ছিল, আমার নফসের গোলামি থেকে আমাকে দূরে রাখার কথা ছিল। রোজার কিছুদিন হয়তো আমরা পেরেছি, কিন্তু রোজা শেষ হওয়ার পরেই আমি আমার আগের অবস্থান চলে গেছি, কারণ রোজার যে স্পিরিটটা ছিল, রোজার যে মূল শিক্ষাটা ছিল, এটা আমি অর্জন করতে পারিনি, শুধু রোজায় রেখেছি। এজন্য আমরা রোজার পরেও আবার এই জিনিসগুলো আবার আমাদেরকে একটু চিন্তা করা দরকার। তা আমরা আপনাদের থেকে পাওয়া 2টা বললাম, তাকওয়া, সবর। 3 নাম্বারটা ছিল আমাদের দেলোয়ার ভাইয়ের, আমার মাথা থেকে চলে গেছে, সাদাকা। মাশাআল্লাহ, সাদাকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রমাদান আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উদার হতেন, রিহিল মুরসাল, বাতাসের সাথে যেভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উদার হতেন। আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করি সর্বোচ্চ সাদাকা রমাদানে করার জন্য। অনেকে আমরা যাকাতের জন্য রমাদানটাকে ফিক্সড করি, এটাও সুন্দর। কিন্তু রমাদানের পরে কি আমাদের যারা গরিব অসহায় ছিলেন তারা সব বড়লোক হয়ে গেছে? রমাদানের পরে কি আমাদের ভাই বোন যারা মাজলুম আছেন বিভিন্ন দেশে, সেটা ফিলিস্তিন হতে পারে, সেটা বার্মা হতে পারে, সেটা এখন কাশ্মীর হতে পারে, সেটা সিরিয়ার ভাইয়েরা হতে পারে, সেটা বাংলাদেশের ভাই বোনেরা হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, তারা কি সবাই বড়লোক হয়ে গেছে? আমাদের যে মসজিদগুলো নিডে ছিল,
রমাদানে যে মসজিদগুলোকে আমরা লুক আফটার করার জন্য চেষ্টা করছি, রমাদানের পরে কি মসজিদগুলো সব স্বাবলম্বী হয়ে গেছে? সব মাদ্রাসাগুলো কি মাশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেছে? রমাদানে আমি অবশ্যই বেশি সওয়াব পেয়েছি, কিন্তু রমাদানের পরও আমার এই সাদাকার তরিকাটা এটা যেন পরিবর্তন না হয়ে যায়। হ্যাঁ, কমতে বাড়তে পারে, কিন্তু আমার হাত যেন শুকিয়ে না যায়, এটা আমাদেরকে খেয়াল করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে, আহাবুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে রেগুলার আমল, যদিও এটা সংখ্যায় কম। রমাদানে আপনি হয়তোবা একটা প্রজেক্টে 100 পাউন্ড দান করে দিয়েছেন, কিন্তু রমাদানের পরে এটা যেন এত শুকায় না যায় যে আপনি আর 6 মাস এই প্রজেক্টের কোনো খোঁজ নিচ্ছেন না। বরং কম হোক, 2 পাউন্ড 4 পাউন্ড 5 পাউন্ড করে হলেও আপনার সাদাকাটা, আপনার সাদাকার প্রসেসটা এটা যেন জারি থাকে। ঠিক অনুরূপভাবে সব আমলের ক্ষেত্র, আপনার রমাদানে আমাদের পরবর্তী ভাই বলছেন আমলের ক্ষেত্রে আমরা খুব আকৃষ্ট হয়েছি, আমার আমলগুলোকে সুন্দর করেছি, আমলের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে আমরা মজা পেয়েছি। রমাদানের পর আমি হয়তো বা সেই পরিমাণ আমল করব না যে পরিমাণ রমাদানে করেছি। প্রত্যেক দিন 20 রাকাত তারাবি পড়েছি, তারপর আবার 6 রাকাত 8 রাকাত 10 রাকাত তাহাজ্জুদ পড়েছি, আমরা হয়তো বা সেই পরিমাণ করব না, কিন্তু আমার জীবন থেকে যেন আমলগুলো হারিয়ে না যায়, বরং আমি যেন প্রতিনিয়ত আমলের মধ্যে থাকতে পারি। আমি যে সাদাকা করেছি এই সাদাকাগুলো যেন জারি থাকতে পারে, আমি যতটুকু অর্জন করেছি এগুলো যেন জারি থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদওয়ামুহা ওয়া ইন ক্বাল, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে রেগুলার আমল, যদি এটা সংখ্যায় কম হোক। আমি রমাদানের সাদাকা করার একটা অনুভূতি পেয়েছি, একটা মজা পেয়েছি, এটা রমাদানের পরও আমি কম হোক বেশি হোক এটাকে জারি রাখা। রমাদানে আমি তাহাজ্জুদের মধ্যে মজা পেয়েছি, রমাদান চলে গেছে, কিন্তু এটা কম হোক, হয়তো প্রত্যেক দিন পারবো না, সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন, মাসে 2 দিন বা 1 দিন, এভাবে ফিক্সড করে এটা জারি থাকুক। আমি রমাদানে এছাড়াও বাকি নফল ইবাদতগুলোর মধ্যে আকৃষ্ট হয়েছি, এগুলো কন্টিনিউ থাকুক। বিশেষ করে কোরআনের ক্ষেত্রে আমরা যদি বলি, রমাদানের আমাদের মূল স্পিরিটটা ছিল কোরআনের সাথে। কোরআনের মধ্যে আমরা একটা মজা খুঁজে পেয়েছি, কোরআনের তেলাওয়াতের মধ্যে আমরা মজা পেয়েছি, কোরআন শোনার মধ্যে আমরা মজা পেয়েছি, কোরআনের পরিবেশে থাকতে আমরা খুব ভালো লেগেছে। রমাদানের পর যেটা হয়, আমাদের অধিকাংশ মানুষের কোরআনের কপিটা বুকশেলফে যে উঠছে আগামী রমাদানের পর, এটা অনেকেরই নামবে না। এটা আমাদের জন্য বদনসিব, এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ একটা এক্সাম্পল, যে আমি শুধুমাত্র রমাদানে কিছু কোরআন তেলাওয়াত করি এবং আমাদের কাছে অনেক মেসেজ আসে দোয়া করার জন্য, 2 খতম দিছে, 4 খতম দিছে। আমরা নিরুৎসাহিত করছি না, অবশ্যই এটা আপনার সওয়াবের কাজ, কিন্তু রমাদানের পরে এই কোরআনটা কেন হারিয়ে গেল? রমাদানের পরে কি এই কোরআনটা আল্লাহর বাণী আর নাই? রমাদানের পরে কি কোরআন তেলাওয়াতের সওয়াব আর আল্লাহ দিবেন না? রমাদানের পরে কি কোরআনের বিধানগুলো কি রহিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে? বরং এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এখান থেকে হেদায়েত নেওয়ার জন্য, হেদায়েতের বাণীগুলো নেওয়ার জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনটা দিয়েছেন। এখন রমাদানের পরে আমি কেন কোরআন থেকে বিমুখ হয়ে গেলাম? আমি হাত তুলে শরম দিতে চাই না কাকা, আমি যে, এটা আমার ধারণা, হয়তো মিথ্যা হতে পারে, আমি যদি বলি যে রমাদানে আপনারা যারা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করছেন, রমাদানের পরে এ পর্যন্ত যে আজকে 28 দিন চলে গেল বা 29 দিন চলে গেল, প্রত্যেক দিন মিনিমাম 1 পেজ হলেও কে কে পড়ছেন, আমার মনে হয় সংখ্যাটা খুব কম হবে। কিন্তু রমাদানে আমি অনেকেই আছে এখানে 1 পারা 2 পারা 3 পারাও পড়ছি। রমাদানে যেখানে আমি 70-80 পেজ বা 100 পেজের মতো পড়তে পারছি, সেখানে রমাদানের পরে 1 পেজ পড়ার মতো আমার সময় কি করে হয় না? রমাদানও তো 24 ঘন্টায় আমার জন্য ছিল, এখনও তো 24 ঘন্টায় আমার জন্য। রমাদানও আমার চাকরি করতে হয়েছে, এখন আমাকে চাকরি করি। হ্যাঁ, রমাদানে আমরা ইনফ্লুয়েন্স পেয়েছি খুব বেশি, কিন্তু রমাদানের এই শিক্ষাটা কেন আমার রমাদানের পরে আর থাকলো না? এই প্রশ্নটা আমাকে একটু করা দরকার, আমার মধ্যে একটু আসা দরকার। বরং আমি যদি প্রতিনিয়ত কোরআনের সাথে থাকতে পারি, কোরআনের বন্ধু হতে পারি, কোরআনের সাথে যদি আমার গভীর সম্পর্ক আমি অর্জন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ, যে যারা কোরআনের মাহির হয়ে যেতে পারবে, অর্থাৎ কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে, তাদের মর্যাদাটা আল্লাহর কাছে সম্মানিত ফেরেশতা জিবরিল আমিনের মতো হয়ে যাবে। তা আমরা রমাদানে কোরআনকে পারলাম, রমাদানের পরে কেন আমরা কোরআনের ক্ষেত্রে এত বেশি উদাসীন হয়ে যাই? আমি 1 পেজ পড়ার পর
পড়ার মতো আমার সময় কি করে হয় না? কোরআনের একটু দার্স পড়া, কোরআনের এক আয়াত করে তাফসির পড়া, এটা কেন আমি পারি না? আমাদের ভিতরে আরেকটা ভুল কনসেপ্ট বলতে পারেন অথবা ভুল প্র্যাকটিস বলতে পারেন, আমরা অনেকেই চেষ্টা করি কোরআনটা সহি হোক। আলহামদুলিল্লাহ, এটা আমাকে করতে হবে, এটা আমার জন্য আবশ্যক, ফরজ কোরআন তেলাওয়াতটাকে সহি করা। কিন্তু আল্লাহ কোরআনটাকে দিয়েছেন এখান থেকে হেদায়েত নেওয়ার জন্য। দেখা যাচ্ছে আমরা এটার অর্থসহ পড়া বা তাফসির পড়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উদাসীন, যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা আমরা আলেম ওলামাদের দায়িত্ব কাঁধে দিয়ে দিছি, যে ওনারা বুঝবেন, ওনারা পড়বেন আর আমাদেরকে সবক দিবেন। যেটা হিন্দুরা দিয়ে দিয়েছে তাদের কি জানি বলে ঠাকুরদেরকে, ব্রাহ্মণদেরকে, যে বাকিরা তাদের আর গীতা এগুলো কিছু পড়বে না। খ্রিস্টানরা দিয়ে দিছে তাদের চার্চের প্রধানকে, তাদের পাদ্রীদেরকে। আমরা অনেক ক্ষেত্রে এই দায়িত্বটা দিয়ে দিছে আলেম ওলামারা কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, আমাদেরকে যেটা বলবেন আমরা শুনব। আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা শুধু ব্রাহ্মণদের জন্য না, শুধু হুজুরদের জন্য না। আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন যে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, শুধু মুসলমান না, সমস্ত মানব জাতির এটা পড়তে হবে। সমস্ত মানব জাতির হেদায়েতের জায়গা হচ্ছে এটা। তো সুতরাং আপনার ইমানের কোন লেভেল আছে এটা বিবেচ্য না, বরং আল্লাহ, আপনি যদি সঠিক পথ চান, সঠিক পন্থা চান, আপনি যদি সঠিক পথের দিশা নিতে চান, আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসির আপনার বাসায় থাকতে হবে, কোরআনের চর্চাটা আপনার মধ্যে থাকতে হবে। আমাদের ভিতরে দেখবেন যে যখন কোনো মাসালাতে বা কোনো বিষয়ে দ্বিমত পাওয়া যায়, এক আলেম বলছেন একরকম, আরেক আলেম বলছেন আরেক রকম, আমরা দোনো আলেমকে দোষ দিই এবং আমরা বলি যে আমরা সাধারণ মুসলমান, আমি কোন দিকে যাব? কথা যৌক্তিক, কিন্তু আপনি তো কোন দিকে যাবেন এটা তো আলেম ডিসাইড করার কথা ছিল না, আপনার ডিসাইড করার কথা ছিল। কারণ আপনাকেই সৃষ্টি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলের মাধ্যমে, যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবং এই ফরজ কতটুকু? আপনার তাওহীদ, রিসালাত, আখিরাত, তাকদীর, এই ব্যাপারে আপনার জ্ঞান থাকা, এটুকু আপনার জন্য ফরজ। অর্থাৎ যেটা আপনার ইমানের সাথে রিলেটেড, যেই জ্ঞানটা না থাকলে আপনার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে, যতটুকু জ্ঞান না থাকলে আপনি কুফুরির মধ্যে চলে যেতে পারেন, আপনার শিরকের মধ্যে চলে যেতে পারেন। যেটা আল্লাহ প্রথম আয়াত আমি যেটা বলছিলাম যে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ, পরের আয়াতে যে হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী, যে আপনার কোনটা সঠিক কথা, কোনটা ব্যাঠিক কথা, এতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ ছিল। এটা শুধু আলেমদের জন্য ফরজ না, এটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। তাহলে আপনি এই ফরজ কাজটা না করে কিভাবে নাজাতের আশা করতে পারেন? এক আলেম এক কথা বলেছে, আরেক আলেম আরেক কথা বলেছে, আমার এতটুকু জ্ঞান থাকা আবশ্যক যে কোনটা কথাটা সঠিক, কোনটা ব্যাঠিক, এতটুকু যাচাই করার মতো সামর্থ্য আমার থাকা, এটা আমার জন্য ফরজ। এই জন্য দেখবেন যে এই জ্ঞানটা না থাকার কারণে আমরা অনেকে ভালো মুসলিম, কিন্তু আমরা শিরিক ছাড়তে পারতেছি না। শিরকের জ্ঞান আমার কাছে নাই, তাওহীদের জ্ঞান আমার কাছে নাই। ভাই আমাকে বলছেন যে আমাদের আরেকটা অর্জন হচ্ছে তাওহীদ, একেবারে নিরঙ্কুশভাবে আল্লাহর ইবাদত করা শিখেছি রমাদানে, কিন্তু তাওহীদের প্রকৃত কনসেপ্টটা আমার কাছে না থাকার কারণে, শিরিক এবং কুফুরের প্রকৃত কনসেপ্ট আমার কাছে না থাকার কারণে আমাদের অনেক ভণ্ডকে আমরা আলেম মনে করে তাদের পূজা করা শুরু করে দিয়েছি। তারা যা বলে অন্ধভাবে আমরা এটা বিশ্বাস করি। এবং অনেক ক্ষেত্রে অন্য কেউ আমাকে বুঝাতে আসলে বলে সে কি কম পড়াশোনা করছেনি, সেও তো অমুক অমুক জায়গার ডিগ্রিধারী। আমরা তার ডিগ্রিকে মাপা শুরু করছি। কোরআন হাদিসের আলোকে তার কথাটা কতটুকু সঠিক, কতটুকু ব্যাঠিক, আমরা এখানে যাচ্ছি না। তো এই জন্য কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য দিয়েছেন শুধুমাত্র এটার তেলাওয়াত নয়, তেলাওয়াতে অনেক সওয়াব রয়েছে, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি রয়েছে। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহগুলোকে মুছে দিবেন। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। এই তেলাওয়াত আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নূর হয়ে আসবে। এই তেলাওয়াত আমার জন্য কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবে। কিন্তু কোরআনের মূল স্পিরিটটা হচ্ছে এই সওয়াব পাওয়ার পাশাপাশি আমি যদি কোরআন থেকে হেদায়েত না নিতে পারি, কোরআন থেকে যদি আমি সত্য মিথ্যার পার্থক্যটা না নিতে পারি, তাহলে একসময় আসবে যে আমি কোরআনের অনেক তেলাওয়াত আছে কিন্তু আমার ঈমানটাই নেই। কোরআনের অনেক সওয়াব আমার ভিতরে আছে কিন্তু আমি মুসলিমই না, তাহলে এই সব কিছু আমার জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআন আমরা অবশ্যই তেলাওয়াত করব। কোরআনের তেলাওয়াতের মধ্যে রমাদানে যেভাবে আমরা ছিলাম এটাকে জারি রাখবো। এর পাশাপাশি দৈনিক যদি একটা আয়াত আমরা সিলেক্ট করি, যে একটা আয়াত আমি বোঝার জন্য চেষ্টা করব। অনেক তাফসির এখন আমাদের কাছে অ্যাভেলেবেল, তাফসির অনেক ক্ষেত্রে কিনে লাগে না, একটা অ্যাপস ডাউনলোড করলে এখন সব তাফসির পাওয়া যায়।
যে এক আয়াতের তাফসির আমি ডেলি পড়ব, এই প্রমিসটা, এই সংকল্পটা যদি আমরা আমাদের ভিতরে নিতে পারি, দেখবেন যে 3 বছর 4 বছর পরে আপনার পুরাটা কোরআনের কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার, পুরা কোরআনের নির্দেশগুলো আপনার মাথায় আছে। আমরা এই চেষ্টাটা অনেক ক্ষেত্রে করতে পারছি না বা করি না। এ কারণে দেখা যায় যে আমরা অনেক আলেমদেরকে অন্ধ অনুসরণ করি। তিনি যদি গুমরাহ হন, আমাদেরকে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি যদি সঠিক হন, হয়তো তাকে অনুসরণ করে আমরা সঠিক পথ পাবো। আবার সত্য মিথ্যার পার্থক্যটা আমরা ধরতে পারছি না। এর কথাও আমার কাছে ভালো লাগে, ওর কথাও আমার কাছে ভালো লাগে, এর যুক্তিও আমার কাছে সুন্দর লাগে, ওর যুক্তিও আমার কাছে সুন্দর লাগে। কারণ আমি কোন দিকে যাব আমি আর সিলেক্ট করতে পারি না। ছোটোকালে শুনতাম যে সিলেটে নাকি দললিন আর জললিন নিয়ে মারামারি হতো। এক গ্রুপ থাকতো দললিন, আরেক গ্রুপ থাকতো জললিন। দললিন গ্রুপ জললিনকে মারে, জললিন দললিনকে মারে, মাঝখানে একজন এসে বলে যাবে আমি নামাজে পড়ি না, সে নিরাপদ। কারণ হে তো আর জললিন গ্রুপে হে নামাজই পড়ে না। আমাদের অবস্থা হয়ে গেছে এখন এরকম যে অমুক আলেমের কথা এরকম, অমুক আলেমের কথা এরকম, বা আমি কোনোটাতে নাই, আমি মুসলিমে না। এটা আমার জন্য এখন সৌভাগ্যের কারণ হয়ে গেছে অনেক ক্ষেত্রে। এটা যেন আমাদের জন্য না হয়। রমাদানের এই শিক্ষাগুলো আমরা যে 5টা আপনারা বলেছেন, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনের জন্য পাথর হিসেবে গ্রহণ করে এবং এই শিক্ষাগুলোর আলোকে আমাদেরকে চলতে পারা বা এই শিক্ষাগুলোর আলোকে আমাদেরকে চলার জন্য চেষ্টা করার সবচেয়ে বেশি চেষ্টা করা দরকার। আমাদেরকে মনে রাখতে হবে এই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, হজের মৌসুম আমাদের সামনে আসতেছে। আমরা কেউ জানি না হজের মৌসুমটা আমরা পাবো কিনা, আমরা কেউ জানি না আগামী রমাদান আমরা পাবো কিনা। আগামী রমাদান হয়তোবা আমাদের মাঝে আসতেও পারে, এর আগে হয়তোবা আমি মৃত্যুর যাত্রীদের কাতারে চলে যেতে পারি, যেটা গত রমাদানে আমরা অনেককে পেয়েছি, এ রমাদান আমরা তাদেরকে পাইনি। সুতরাং আমরা আমাদের এই রমাদানের শিক্ষাগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে সামনের দিনগুলোকে এই শিক্ষার আলোকে কিভাবে চলা যায় এটা আমাদেরকে অনুধাবন করা দরকার। আমি এ ব্যাপারে আপনাদেরকে আল্লাহ রাসূলের একটা ইনসিডেন্ট সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটার দিকে একটু আপনাদের মনোনিবেশ করছি। যে সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাআ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িত, তোমার জীবনকে যত বেশি উপভোগ করা দরকার করতে থাকো। সুবহানাল্লাহ। একটু হাদিসের লফজের দিকে একটু তাকান। কাকে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার জীবনকে যেভাবে উপভোগ করা দরকার, জীবনের যত অর্জনের দরকার, এগুলো সব করতে থাকো। বাট মনে রেখো ফাইন্নাকা মাইয়িত, তোমাকে একদিন মরতে হবে। তোমার এই অর্জনগুলো তোমার স্থায়ী না। যদিও আল্লাহ রাসূল যা কিছু করেছেন সব আখিরাতের জন্যই করেছেন। আল্লাহ রাসূলের ব্যক্তিগত উন্নয়নের জন্য আপনি সিঙ্গেল একটা অ্যাকশন কোথাও পাবেন না যে আল্লাহ রাসূলের ব্যক্তিগত উন্নয়নের জন্য, ব্যক্তিগত আরামায়েশের জন্য, ব্যক্তিগত সম্পদের জন্য, সন্তানের জন্য কোনো একটা পদক্ষেপ নিয়েছেন তার 63 বছরের জিন্দেগিতে। একটা এক্সাম্পল, না নবুয়তের আগে না নবুয়তের পরে, পাওয়া যাবে না। ওনার মাধ্যমে উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন পাঠিয়ে এই স্মরণটা দিচ্ছেন যে তুমি তোমার উম্মতকে শিক্ষাটা দিয়ে দাও। ইশ মা শি'তা, যা অর্জন করা দরকার, যা কিছু করা দরকার, জীবনের যত উপভোগ করা দরকার সব করো, জীবনে যত বাড়ি গাড়ি করা দরকার সব করো, সন্তানকে যে যে জায়গায় পৌঁছানো দরকার সব করো। বাট এটা ভুলে যেও না ফাইন্নাকা মাইয়িত, তুমি মারা যাবা, তোমার একদিন শেষ হবেই। আমরা এই জিনিসটাকে মনে রাখতে পারি না। এই জন্যই দেখা যায় আমরা যে প্রথম কথাগুলো এখন যদি আবার আসি, যে তাকওয়ার গুণ আমরা অর্জন করছি, রমাদান শেষ হওয়ার পরে তাকওয়ার গুণের আলোকে আমি চলতে পারতেছি না। কারণ আমার জীবন এবং জীবিকা আমাকে গ্রাস করে নিয়েছে। আমার দুনিয়ার জীবনের চাকচিক্য, আমার দুনিয়ার জীবনের অর্জনটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। এজন্য আমি ঈমান হারা হয়ে যাচ্ছি, ঈমান ছেড়ে দিচ্ছি, ঈমানের পথ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটা আমার ভিতরে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর জিবরিল আমিন বললেন, ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিক, যাকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করতে মন চায়, যাকে তোমার ভালোবাসতে মন চায় তাকে ভালোবাসো, কিন্তু মনে রাখবা তাকে তোমাকে একদিন ছেড়ে দিতে হবে, তাকেও ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আমরা আমাদের বন্ধু বান্ধব,
আমাদের আলহামদুলিল্লাহ সকলের বন্ধুবান্ধব আছে, বন্ধুবান্ধব ছাড়া আমরা চলাটা অসম্ভব। কিন্তু আমার বন্ধুটা কে, আমি কার সাথে চলছি, আমি কার সাথে আমার অন্তরঙ্গ মুহূর্তগুলো শেয়ার করছি, আমি কার সাথে আমার দৈনন্দিন জীবনটাকে উপভোগ করছি, আমাকে একটু চিন্তা করা দরকার। ইমানদার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি চুজি হওয়া দরকার। কারণ বন্ধু আপনাকে আমাকে যেভাবে আল্লাহর ওলি বানানোর সুযোগ রাখে, ঠিক আমি অনেক আমলদার, আমি অনেক এলেমদার, আমার অনেক এই আছে, শুধুমাত্র বন্ধুর প্ররোচনায় পড়ে আমি দিন থেকে চলে যাব, এ ধরনের ভুরি ভুরি এক্সাম্পল আমাদের কমিউনিটিতেও আছে, আমাদের সমাজেও আছে। সুতরাং আমি বন্ধু কাকে নির্বাচন করছি, কার সাথে আমি চলছি, কাকে আমি ভালোবাসছি, এই জিনিসটা আমাদেরকে একটু চিন্তা করা দরকার। শুধু আমি আমলদার হয়ে গেলাম আর আমি আমার নিজেকে সেফ মনে করলাম, বিষয়টা এমন না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো মানুষকে বাছবিচার করার ক্ষেত্রে যদি কারো সন্দিহান হয়, তার বন্ধুকে দেখো, সে তার বন্ধুরা যদি ভালো হয় তাকে ভালো হিসেবে গ্রহণ করো, তার বন্ধুরা যদি খারাপ হয় তাকে খারাপ হিসেবে গ্রহণ করো। কারণ হাইলি পসিবিলিটি থাকে সেও ওই পথেই আছে। হ্যাঁ, দাওয়াতি উদ্দেশ্যে আরেকজন মানুষকে ভালো করার জন্য তার সাথে আমার আন্তরিক হওয়া, তার সাথে আমার সম্পর্ক রাখা, তার সাথে আসা যাওয়া করা, সেটা ভিন্ন। আর আরেকটা হচ্ছে খায়ের খাব, পরাণের দোস্ত বানানো, এটা সম্পূর্ণ ভিন্ন কথা। আমরা অনেক ক্ষেত্রে এই কাজটা করতে পারি না। আমরা ইমান আর কুফুর যাচাই বাছাই না করেই আমরা বন্ধু হিসেবে অনেককে গ্রহণ করে ফেলি। আর এই বন্ধুর প্ররোচনায় দেখা যায় আমরা অনেক হারামের দিকে যাই, অনেক খারাপের দিকে যাই, অনেক অশ্লীলতার দিকে যাই, অনেক ব্যয়াপনের দিকে যাই, এবং এই বন্ধুর প্ররোচনায় এক সময় দেখা যায় আমরা কুফুরির পথে চলে যাই। এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আর অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো বন্ধুর উদাহরণটা হচ্ছে আতর দোকানদারের মতো। আপনি যদি আতর দোকানে যান, আপনি যদি আতর নাও কিনেন, দেখবেন আতরের এই সুঘ্রাণ আপনার নাকে আসবে, আপনার মনটা ভালো হবে, আপনার ভিতরে ফ্রেশনেস কাজ করবে, আপনার শরীরে আতরের কিছু সেন্ট থাকবে। আপনি এই দোকান থেকে বের হওয়ার পর মানুষ আপনার প্রশংসা করবে, যদিও আপনি আতর কিনেন নাই। আপনার যদি ভালো বন্ধু থাকে বা ভালো সাহচর্য থাকে, আপনার উঠা বসা যাদের সাথে করেন তারা যদি ইমানদার হয়, আমলদার হয়, আপনি হয়তো তার মতো হয়ে যাবেন না, তার সব কিছু গ্রহণ করবেন না, কিন্তু স্লোলি কিন্তু শিওরলি আপনার ভিতরে কিছু পরিবর্তন আসবে। আবার ঠিক অনুরূপভাবে খারাপ বন্ধু বা খারাপ সাহচর্য, খারাপ ভালোবাসার লোকগুলোর উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কামারের দোকানের ন্যায়। কামার তো বুঝি ওই যে লোহার হাতি, কি জানি বলে, খুন্তি, তারপর হচ্ছে দা, বটি, এগুলো যেখানে বানানো হয়, আপনি যদি সেখানে বসেন, আপনি কিছু না বানালেও এটার স্মেলটা আপনার নাকে আসবেই, এটার ধোঁয়া বা এটার এই আগুনের ফুলকির গুঁড়িগুলো আপনার গায়ে আসবে এবং এগুলো আপনার জামা কাপড় নষ্ট করবে। তো ঠিক খারাপ বন্ধু, আপনি যদি তার কাছ থেকে কিছুও না নেন, আপনার ইমান খুব শক্ত, আপনি তার কোনো আমলে আপনি যাবেন না, কিন্তু দেখা যাচ্ছে তারপরও একটা পর্যায়ে এসে আপনার ইমানের কিছু নমনীয়তা আসবে এবং একটা পর্যায়ে এসে আপনি কিছু খারাপের মধ্যে ইনফ্লুয়েন্স হয়ে যাবেন বা ইনফ্লুয়েন্স চলে আসবে। এজন্য বন্ধু শব্দটা হয়তো আমরা ছোটোভাবে নিলেও আমাদের আত্মীয় স্বজন বাছাই করার ক্ষেত্রে, আমাদের যাদের সাথে আমার লেনদেন হবে, যাদের সাথে আমার উঠা বসা হবে, যাদের সাথে আমার দৈনন্দিন কথাবার্তা হবে, যাদের সাথে আমি সমাজে চলবো, যাদের সাথে আমি মসজিদে আসা যাওয়া করব, যাদের সাথে আমার সন্তানদের পরিচয় হবে, যাদের সাথে আমার সন্তান উঠা বসা করবে, একসাথে স্কুলে যাবে, এই বিষয়গুলো যাচাই বাছাই করা খুব বেশি দরকার। আপনারা দেখবেন যে ইদানিং ম্যারেজ ক্যাম্পেইনগুলো যেগুলো হয়, এখানে একটা ডায়লগ আমার কাছে খুব ভালো লাগে, আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে তারা একটা অ্যাডভাইস করে, ম্যারেজ ব্যুরোর অ্যাডভাইজাররা, যে আপনি কোনো পাত্রপাত্রী নির্বাচন করার আগে তাদের মা বাবার সম্পর্ক কি, ওটাকে আগে চিন্তা করেন, ওটাকে আগে দেখেন। তাদের মা বাবার সম্পর্ক যদি ভালো থাকে বা মা বাবা যাদের সাথে চলাফেরা করে তাদের সাথে যদি তাদের আন্তরিক সম্পর্ক থাকে, তাহলে এই বাচ্চাগুলো ভালো হবে, এটা ধরে নিয়ে আগাইতে পারেন। আর যদি মা বাবার ভিতরে সমস্যা থাকে, মা বাবার মধ্যেই ঝগড়াঝাটি প্রতিনিয়ত থাকে, তাহলে বাচ্চার ভিতরেও এই রোগগুলো থাকতে পারে বা ওই সন্তানের ভিতরে এই রোগগুলো থাকতে পারে। কারণ হচ্ছে বাচ্চা সবসময় এগুলো দেখে দেখে বড় হচ্ছে। তা আপনার বন্ধু হয়তো আপনি তার কোনো কিছু গ্রহণ করছেন না, আপনার নেইবার বা আপনার কলিগ বা আপনার যাদের সাথে আন্তরিক সম্পর্ক আছে, আপনি কোনো কিছু গ্রহণ করছেন না,
কিন্তু তার চলাচল, তার উঠা বসা, তার অভ্যাস, এই স্বভাবগুলো একটা না একটা পর্যায়ে আমার ভিতরে আপনার ভিতরে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এই কথাটা বলে দিয়ে মূলত উম্মতকে এই শিক্ষা দেওয়া যে যাকে ইচ্ছা আমি তাকে ভালোবাসতে পারবো, তাকে আমার একদিন ছেড়ে যেতে হবে, কিন্তু তার কাছ থেকে আমি কি নিয়ে যাচ্ছি? আমি কি তার কাছ থেকে আল্লাহর শরণ, তাকওয়ার গুণগুলো নিয়ে যাচ্ছি, না আমি তার কাছে যে আমি নিজেকে হারিয়ে ফেলছি? এই বিষয়টা আমাদেরকে আসা দরকার। এবং আরেকটা হিডেন শিক্ষা এখানে আমাদের জন্য, যে আমি যাকেই ভালোবাসি না কেন, আমার এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য চিরন্তন হয়, তাহলে আমি দুনিয়া থেকে তার সাথে বিচ্ছিন্ন হব, কিন্তু আখিরাতে আমি তাকে পাবো, তার সাথে আমার মোলাকাত হবে। আর যদি শুধুমাত্র এটা দুনিয়ার স্বার্থের কারণে হয়, তাহলে এই দুনিয়ার স্বার্থ একটা সময় এসে শেষ হয়ে যাবে, আমি তার থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার স্বার্থটা আমাকে চিরস্থায়ী করে দিবে না। বরং শুধুমাত্র দ্বীনের স্বার্থের কারণে যদি আমি আমার ভাইকে ভালোবাসতে পারি, দ্বীনের জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারি, দ্বীনের জন্য আমি যদি আমার ভাইকে আমার আপন করে নিতে পারি, ভাইয়ের ত্রুটিগুলোকে আমি মার্জনা করতে পারি শুধু দ্বীনের ভিত্তিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ, সব কিছুর উপরে তাদেরকে মিম্বর দেওয়া হবে, সমস্ত মানুষের উপরে তাদের মিম্বর, এবং এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর। তাদেরকে নূরের জামা কাপড় পরানো হবে, নূরের টুপি পরানো হবে। ফেরেশতারা তাদেরকে দেখে জেলাসি করবে যে এরা কারা। তারপরে নবীরা, বিভিন্ন নবীরা তাদেরকে দেখে জেলাসি করবে, এরা কারা। তাদেরকে জিজ্ঞেস করা হবে যে ভাই তোমরা এমন কি আমলদার, এমন কি তোমাদের কোয়ালিটি, যে তোমরা আজকে কিয়ামতের ময়দানে সমস্ত বনি আদমের সামনে স্পেশাল হয়ে নূরের মিম্বরের মধ্যে বসে আছো নূরের টুপি পরে। তারা তখন বলবে যে আমরা জানি না আমাদের গুণাবলী কী ছিল, তবে এতটুকু ছিল যে আমরা আমার ভাইদেরকে আপন করে নিতাম আল্লাহ সন্তুষ্টির জন্য, ভাইদেরকে মাফ করে দিতাম আল্লাহ সন্তুষ্টির জন্য। হয়তো আল্লাহ এটার কারণে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এবং আরেকটা হাদিস, নাসাইর আরেকটা হাদিস প্রায় সময় আমি শেয়ার করতে পছন্দ করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের একটা সিনারিও তুলে ধরলেন সাহাবাদের কাছে, যে জান্নাতীরা জান্নাতে একসাথ হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যারা আজকে একত্রিত আছি এরভাবে জান্নাতে আমরাও বিকেলবেলা চা খাওয়ার জন্য মিলিত হব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে তারা জান্নাত দেখবে আর উপভোগ করবে। এমন সময় তারা দেখবে তাদের আরেকজন সাথী, দ্বীনি ভাই, দ্বীনের কারণে সম্পর্ক হয়েছে, সে জাহান্নামে। তার কোনো ব্যক্তিগত আমলের কারণে হতে পারে, কোনো গুনাহের কারণ হতে পারে, কিন্তু তার ঈমান আছে, সে জাহান্নামে আছে। এই জান্নাতীরা তখন অবাক হবে যে আমার ভাই তো একসাথে আমার সাথে নামাজ পড়তো, আমার ভাই তো একসাথে আমার সাথে দ্বীনি দায়িত্ব পালন করতো, আমার ভাই তো একসাথে আমার সাথে প্রোগ্রামা দিতে আসতো, তাফসিরে আসতো, আজকে সে কেন জাহান্নামে? চলো আমরা জাহান্নামের দিকে যাই, তাকে উদ্ধার করব। তারা জাহান্নামের দিকে রওনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে ফেরেশতারা থামিয়ে দিবে, বলবে যে হে জান্নাতি, তোমাদের পথ এদিকে, তোমাদের তো ওইদিকে না, তোমরা ওইখানে কোথায় যাও? তখন তারা বলবে যে আমাদের ভাই সেখানে কষ্ট করছে, আমরা আমাদের ভাইকে দেখতে যাব, আমাদের ভাইয়ের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা আমরা দেখব। দুনিয়াতে দেখবেন আমরা অনেক সময় কেউ পেরেশানিতে পড়লে, সমস্যা পড়লে আমরা এইভাবে এগিয়ে যাই, যেটা আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। তা আখিরাতও এই অনুভূতি নিয়ে আগাবে। তখন ফেরেশতারা তাদেরকে আটকে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার এই বান্দা কি চায়, সে কেন এখানে আসছে? ফেরেশতারা বলবে যে ইয়া আল্লাহ, সে তো এমন এমন বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে তাকে ছেড়ে দাও, সে যেন তার নিজ হাতে তার ভাইকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসে। তো এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিবেন বা দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধুমাত্র আমার ভিতরে এই অনুভূতি থাকা যে আমি যার সাথে বন্ধুত্ব করছি, আমি যার সাথে উঠা বসা করছি, আমি যার সাথে সম্পর্ক করছি, আমি যার সাথে আমার ভালোবাসাটা তৈরি করছি, এটা কি ঈমানের ভিত্তিতে হচ্ছে, এটা কি দ্বীনের ভিত্তিতে হচ্ছে, এটা কি ঈমানের জন্য আমি করছি, না আমার দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি আরেকজনকে খারাপকে আমার কাছে টেনে নিচ্ছি। এই অনুভূতিটা আমাদেরকে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আমরা যেন রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। জিবরিল আমিন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়া আমাল মা শি'তা ফাইন্নাকা মাজজি বিহি, আর যত বেশি আমল করা যায় এই আমলগুলো করো, কারণ এই আমলগুলোর সাথেই তোমার মোলাকাত হবে, বা এই আমলগুলোই তোমার নাজাতের ফয়সালা করবে। অর্থাৎ রমাদানের যে মূল শিক্ষাটা আমরা আলোচনা করছিলাম, আমলের ক্ষেত্রে মজা পাওয়া, আমলের মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়া, এই আমলের মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি,
বা এই আমলগুলোকে যেন জারি রাখতে পারি, আমাদেরকে খেয়াল করা দরকার। এক্ষেত্রে একটি আয়াত স্মরণ না করলেই নয়, যদি মাগরিবের সময় হয়ে গেছে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ক্ষেত্রে আমাদেরকে সৃষ্টি করছেন ইল্লা লিয়াবুদুন, আয়াতটা আমি আগে তেলাওয়াত করেছি, শুধুমাত্র ইবাদতের জন্য। এবং এই ইবাদতের মানদণ্ডটা কী হবে? আল্লাহ বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2nd আয়াতে বললেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কারা করে। অর্থাৎ আমি আকসারু আমাল, অধিক আমল করতে পারি, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এই অধিক আমলটা উত্তম আমলের পর্যায়ে গেছে কিনা। আমি নামাজ চাইলে 20 রাকাত পড়ব, কিন্তু আমার এই 20 রাকাতটা যে যথাযথভাবে হচ্ছে কিনা এটা আমাকে চিন্তা করা দরকার। বরং যদি আমি দেখি যে আমার সময়ে 20 রাকাত যথাযথ হবে না, আমি 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, কিন্তু এটা নবীর তরিকা অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী, খুশু খুজু অনুযায়ী, আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই অনুভূতি যেন অনুযায়ী যেন হয়। অর্থাৎ আহসান, সর্বোত্তম পন্থায় আমার ইবাদতগুলো হচ্ছে কিনা, আল্লাহ আমার এটাই দেখতে চান। এবং আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আহসানু আমালার জন্য, উত্তম আমল করার জন্য। উত্তম আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এই কথাটাই বললেন যে তোমার এই আমলগুলো তোমাকে কাল কিয়ামতের ময়দানে প্রতিদান দিবে। সম্মানিত দ্বীনী ভাই এবং মুসলিয়ানে কেরাম, মূল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে বলে দিয়েছেন। সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, তোমরা বেশি বেশি করে তোমাদের স্বাদ বিনষ্টকারী ওই বিষয়ের কথা মনে রাখো, এটা হচ্ছে মাউত, মৃত্যুর কথাটা মনে রাখো। আমাদের জীবনটা সবচাইতে সুন্দর হবে, আমাদের জীবনটা সবচাইতে পরিমার্জিত হবে, সাজানো গোছানো হবে যদি আমার জীবনটাকে আমি এই অনুভূতিতে আনতে পারি যে আমার জীবনের সমস্ত অর্জন, আমার জীবনের সমস্ত বিসর্জন, আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া এটা আমাকে আখিরাতে কি দিবে, আখিরাতে আমার জন্য ফলদায়ক কিনা। আখিরাতকে সামনে রেখে যদি আমি আমার জীবনকে সাজাতে পারি, আখিরাতকে সামনে রেখে আমি আমার যদি সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে পারি, আখিরাতকে সামনে রেখে, মৃত্যুকে সামনে রেখে, আমার দুনিয়া থেকে চলে যেতে হবে এই অনুভূতিকে সামনে রেখে আমি আমার পড়াশোনা, আমি আমার চাকরি বাকরি, আমি আমার সন্তানের ভবিষ্যৎ, আমার গাড়ি বাড়ি, আমার আত্মীয়তা করা, আমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, এই সব কিছুকে, ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করা, দ্বীনের কাজগুলো করা, দাওয়াতি কাজগুলো করা, নামাজ পড়া থেকে শুরু করে সবগুলো ইবাদতকে যদি আমি আমার একমুখী করতে পারি যে এই সব কিছু আমাকে আখিরাতে কি দিবে, এটাকে যদি আমি সামনে আনতে পারি, দেখবেন আপনার জীবনটা একটু গোছানো হয়ে যাবে, আপনার জীবনের অনেক চাহিদা এখানেই শেষ হয়ে যাবে। আর যত বেশি আমরা মৃত্যুকে ভুলে থেকে আমার জীবনকে সাজাতে চাইব, জীবনের সাজসজ্জা, জীবনের চাকচিক্যটা আমার কাছে আরও বেশি সুশোভিত হবে এবং এটা আমাকে এক পর্যায়ে আল্লাহ বিমুখিতার মধ্যে নিয়ে যাবে। এজন্য একটা হাদিস আমরা পাই, কাউলি আমরা পাই যে যারা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ রাখে, আল্লাহ তাদেরকে 3টা জিনিস দিয়ে পুরস্কৃত করেন। একটা হচ্ছে সে তার নসিবে তওবা আসে, কারণ যে বেশি মৃত্যুকে স্মরণ রাখবে সে তত বেশি ইস্তেগফারি করবে, তার দ্বারা ভুল হবে, ভুল হওয়ার সাথে সাথে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো সুতরাং মৃত্যু যত বেশি আমাদের স্মরণে থাকবে, তওবা তত বেশি আমাদের নসিব হবে। আর তওবা হওয়ার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে সে তার জীবন নিয়ে সন্তুষ্ট থাকবে, তার জীবনের অভিযোগ খুব কম থাকবে, এটা পেলাম না, ওটা পেলাম না, গ্রিডিনেসটা তার জীবন থেকে চলে যাবে। কারণ হচ্ছে সে জানে এটা ক্ষণস্থায়ী, যা আল্লাহ দিয়েছেন আমি এটাই পেয়েছি, যা আল্লাহ দিবেন না আমি সেটা পাবো না। আর 3 নম্বরটা হচ্ছে এই গ্রিডিনেসটাই মূলত তার জীবনের অপূর্ণতার বিষয়গুলো আর তার সামনে আসবে না, অল্পতে সন্তুষ্ট থাকবে, অধিক চাওয়ার মধ্যে বা অধিক পাওয়ার মধ্যে তার তেমন কোনো ফারেক তার জীবনে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমাদানের মূল শিক্ষাগুলোকে অর্জন করে, রমাদানের মৌলিক যে বিষয়গুলো আপনারা শেয়ার করেছেন এগুলো জাস্ট আমি আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করেছি, এগুলোর আলোকে যেন আমি আমার সারাটা বছরকে সাজাইতে পারি, আগামী রমজান পর্যন্ত সাজাইতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যে শিক্ষাগুলোর কথা বলেছেন এর আলোকে মৃত্যুকে সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে যেন পরিমার্জিত করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।